আমাদের আজকের বিষয় মোহ। মোহর অর্থ হলো এমন এক আকর্ষণ যার থেকে পালানো যায় না, এমন একটা টান যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এটাই হয়তো মোহ। বাধ্য হয়ে তার দিকেই ছুটি। কিছু পাওয়ার জন্য আমরা আমাদের সব কিছু ঝুঁকিপূর্ণ করে তুলি। সেই মোহ কোনো পাত্র, কোনো ব্যক্তি হতে পারে, কোনো শক্তি হতে পারে, সম্পত্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, বা মদ্যপান ও জুয়ার মতো কিছু হতে পারে। যে প্রকার লোহা চুম্বকের থেকে পালাতে পারে না, সেই প্রকার আমরা আমাদের মোহ থেকে পালাতে পারি না। আর আমরা মানি যে মোহ শুধু আমাদের প্রেমের একটি গভীর রূপ। এটা কি সত্য নয়? আমরা কি মোহকে ভালোবাসা মনে করি না? আর তাও বিচারক ও সাধুরা মোহকে ত্যাগ করার উপদেশ দিয়েছে। এমন কেন? মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য কি? আমরা বিচার করছিলাম মোহের বিষয়। যে ব্যক্তি বা বস্তুর জন্য আমাদের মোহ জন্ম নেয়, আমাদের সব সুখের ভিত্তি হিসেবে আমরা তাকেই মানি। যখন সেটা আমাদের প্রাপ্ত হয় না, তখন আমাদের মনে দুঃখ প্রবেশ করে, আবেগ জন্ম নেয়। রাত দিন আমরা সেই ব্যক্তি বা বস্তুকে প্রাপ্ত করার বিষয়ে চিন্তা করি। তাকে পাওয়ার জন্য উচিত অনুচিতের বিচার করি না। এটাই কারণ মোহে পূর্ণ ব্যক্তি নিজেকে এবং সমাজকে ক্ষতিগ্রস্ত করে তোলে। তাহলে কি এই মোহ থেকে বাঁচা এত কঠিন? না, মোহ থেকে বাঁচার একটা সরল রাস্তা আছে। মোহকে প্রেমে পরিবর্তিত করে দিন। অর্থাৎ শুধুমাত্র এটা জানা যে আমাদের সুখ আর দুঃখ কোনো ব্যক্তি বা বস্তুর কারণে হতে পারে না। সুখ আর দুঃখ এটা তো আমাদের অন্তরের ব্যাপার, আমাদের আত্মার স্বভাব। যখনই আমরা কাউকে আমাদের সুখের ভিত্তি হিসেবে বিবেচনা করা বন্ধ করি, তখনই কি আমাদের পাগলামি দূর হয় না? একটা ছোট্ট কথার দ্বারা এই বিচার বোঝা যেতে পারে। যখন আমরা ছোট ছিলাম, তখন খেলার জন্য পাগলামি ছিল। বড় হওয়ার পর খেলার প্রতি ভালোবাসা তো অবশ্যই আছে, কিন্তু এখন পাগলামি নেই। অর্থাৎ মোহ বাধার চেষ্টা করে। এই কারণে সর্বদা দুঃখের কারণ হয়। প্রেম মুক্তি দেয়, এই কারণেই সর্বদা সুখের ভিত্তি হয়ে ওঠে। এর ওপরে বিচার অবশ্যই করবেন। রাধে রাধে।